আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতি, এটা হলো আমাদের রাজনীতির খুব নিগুড় রহস্য, মৌলিক কথা। কাজেই আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজেই আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়েই আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারবেন না। হয়তো আপনার পরিবারের ভিতরে যারা আছেন, ঘরের ভিতরে আপনারা যারা আছেন, তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন ওই বাড়িদের দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারবেন না। রাজনীতিটা করি আসলে কি জন্য? আমি আমার রাজনৈতিক চিন্তাধারাটা স্পষ্ট করছি। আমাদের রাজনীতির প্রধান দুটো লক্ষ্য, একটা সুদূর প্রসারী আর একটা বর্তমান লক্ষ্য। আমাদের রাজনীতির লক্ষ্য হলো যে আমরা হলাম পাহারাদার, আমরা পাহারাদার। এখন আপনি পাহারাদারকে যেই নামে আখ্যায়িত করতে পারেন। বাড়ির সামনে পাহারাদার থাকে, আপনার চৌকিদারও পাহারাদারি করে, দারোয়ানও পাহারাদারি করে, একটা কুকুর থাকে, সেও পাহারাদারি করে। আপনি আমাকে চৌকিদার মনে করতে পারেন, দারোয়ান মনে করতে পারেন, অথবা উলামায়ে দেওবন্দের দ্বীনি সকল কাজের একটা কুকুর পাহারাদার মনে করতে পারেন। সেটা আমার কোনো বিষয় আসে যায় না। আমি যে রাজনীতি করি, আমার সেই রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের আকাবির এবং আসলাফ উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশ জুড়ে দ্বীনের যে সমস্ত হামাগির খেদমত এবং কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন, সেই কর্মকাণ্ডগুলিকে একটা কুকুর হিসেবে পাহারাদারি করাই হলো আমার রাজনীতি। পরিষ্কার আমার বক্তব্য এটা। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের খানকাহগুলিতে আমাদের মাশায়েখরা বসে, ওখানে তারা যেন নিরাপদে ওনারা যেন ইসলাহ এবং তাজকিয়ার কাজ করতে পারেন। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের দাওয়াতের কাফেলাগুলো তারা দাওয়াতের মেহনত নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে পারেন। আজ জানেন বাংলাদেশে, এই বাংলাদেশে 99% মুসলমানদের বাংলাদেশে দাওয়াতুল ইসলাম ইলা গায়রিল মুসলিমিন, গায়রে মুসলিমদের কাছে যারা দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াতের মেহনত আজ কতটা ঝুঁকির মুখে। যারা সেই দাওয়াত দেয় তারা আজকে কতটা হুমকির মুখে, রাষ্ট্রীয় হুমকির মুখে, আন্তর্জাতিক হুমকির মুখে। এই সকল দায়ীদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, কণ্ঠ উচ্চারিত করে তাদের জন্য সিনাটান করে ময়দানে দাঁড়িয়ে যাওয়াই হলো আমাদের রাজনীতি। এবং আমি করব সেটা ইনশাল্লাহ, সেটা করব ইনশাল্লাহ। আমি শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর একজন শাগরিদ। আমি ভারত গিয়েছি শুধুমাত্র হজরতের সোহবত উঠানোর জন্য, দেখার জন্য যে হজরত সেই ভারতে থেকে কিভাবে সেখানে গায়রে মুসলিমদের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আজ জানেন কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকে ভারতের কারাগারে বন্দী। ওনার বিরুদ্ধে ভারতের আদালত রায় দিয়েছে, তিনি হলো মানে কি বলে এটাকে, না মানে একেবারে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ একটাই, উনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য ওই দাওয়াতের সিলসিলা আজকে বাংলাদেশে যারা দাওয়াতের কাজ করেন, আজ তারা হুমকির মুখে। বাংলাদেশে এই তাদেরকে তাহাফুজ দেওয়া, তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা, প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। আমি হয়তো দাওয়াত নিয়ে যাব না, আমি হয়তো দাওয়াত নিয়ে সরাসরি নিজে যাব না, কিন্তু আমি বলবো আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গারো অঞ্চলে,
সেই মুসলমানদের দুর্বলতার, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যে খ্রিস্টান মিশনারিরা, যে সকল বিধর্মীরা, কাদিয়ানিরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের শামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি, এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে, মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করিয়ে দেওয়া, সিনাটান করে দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। কাজেই আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। আপনি সেই পাহারাদারি, আমি আবারও বলছি, আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইল আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তিনি মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি চান নাই, পরিষ্কার কথা। এটা চেয়েছিলেন সাব্বির আহমদ ওসমানী, এটা চেয়েছিলেন মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন এই দেশের উলামায়ে কেরাম এবং দেওবন্দি উলামা। কাজেই 47-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার জন্য এখন আমাদেরকে জুলাই রক্ষা করতে হবে। কারণ জুলাইয়ের হাত ধরে 47 আবার প্রাসঙ্গিক হয়েছে। এখন যদি জুলাই হাতছাড়া হয়ে যায়, 47 আবার হাতছাড়া হয়ে যাবে। কাজেই হে আমার কওমের সন্তানেরা, আমি তোমাদেরকে বলতে চাই, ডাক দিয়ে যাই, আমাদের পূর্বপুরুষরা, আর আমার একটু বেশি আবেগ এই জন্য, কারণ সাব্বির আহমদ ওসমানী, জফর আহমদ ওসমানী, তারা দুজন আমার সরাসরি দাদা উস্তাদ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বুখারীর দুইজন উস্তাদ, একজন জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। এটাকে শুধু আমরা আমাদের রাজনৈতিক বিরাসত মনে করি না, এটা আমরা আমাদের দ্বীনি বিরাসত মনে করি, ইলমি বিরাসত মনে করি, দ্বীনি আমানত মনে করি। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে এইভাবে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করে ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ভিত্তিতে নতুন দেশ গড়বার এই আওয়াজ যেটা উঠেছে, এই আওয়াজকে পূর্ণতা পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না, সকলের কাছে মাপ চাই, অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আবার আমার ওই কথা পুনরাবৃত্তি করছি যে ইনশাআল্লাহ আমি আমার মুরব্বীদের সামনে নিজেকে সর্বান্তকরণে সুপর্দ করে দিয়ে আমার ব্যাপারে যে কোনো অভিযোগ, যে কোনো কথা, যে কোনো প্রশ্ন থাকলে ওনাদের সাথে কথা বলেন। যদি আমার সাথে কথা বলতে না পারেন, ওনারা মুত্তাফাকা হয়ে যে ফয়সালা দিবেন, সেই ফয়সালার যদি বাইরে এক কদম আমি ফেলি মামুনুল হক, তাহলে সেই দিন আপনারা আমাকে সবাই আমার আনুগত্য পরিহার করবেন। এটা থাকলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। বাংলাদেশের উলামায়ে দেওবন্দ ইসলামের সঠিক যে মানহাজ, এটা যে আগে বাড়ায় নিয়ে যাচ্ছে, আমরা পাহারাদার হিসাবে হলো এই মাসলাকের সাথে, এই মাশরাবের সাথে, এই ফিকরার সাথেই আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ দম পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে লেগে থাকার তৌফিক দান করুন। আপনাদের সকলকে শুকরিয়া জানিয়ে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু